মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনি বঙ্গবন্ধুর কন্যা। এই যে কোর্টের মাধ্যমে ওনাকে তারা রায় দিয়েছে, এটা অসাংবিধানিকভাবে একটি ক্যাঙ্গারু কোর্ট। এটা বিশ্বের কোনো বিবেকবান মানুষ এবং বিশেষ করে সংবিধানের ভিতরে এই কোর্টটা করা হয়েছিল যে আন্তর্জাতিক একটি মানবাধিকার লঙ্ঘনের দায়ে বা মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচারের জন্য। এইটাকে তারা জোরপূর্বকভাবে তারা জিদের বশবর্তী হয়ে এই প্রতিশোধ নেওয়ার জন্য এই কোর্টেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি তামাশার রায় দিয়েছে। এটা কেউ এটা মানছে না, দেশবাসী কেউ এটা মানছে না। তো আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালে পাকিস্তানিরা কিন্তু ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু উনি সেখান থেকে মুক্ত হয়ে একটি পতাকা, একটি মানচিত্র, একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে তারা যে তামাশার রায় দিয়েছে, এটাকে প্রত্যাখ্যান দেশবাসী করেছে, আমরা করেছি, সমস্ত বিবেকবান মানুষ করেছে। ইনশাল্লাহ উনার নেতৃত্বেই আবার এই বাংলাদেশ এগিয়ে যাবে এবং উনি বাংলাদেশে যাবেন, আমরা ওনার সাথে বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আওয়ামী লীগের একজন দলের কর্মী, আমার কাজই তো দলের কর্মীদের কাজ কি, যে সংগঠনকে গতিশীল করা, সংগঠনকে শক্তিশালী করা এবং সংগঠনের জন্য কাজ করা। এটা একটি রুটিন ওয়ার্ক। আমি একজন দলের কর্মী হিসাবে আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় কাজ করি। আমি 5ই আগস্টের আগে সিলেটে ছিলাম, সিলেটে কাজ করেছি। যখন 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমি লন্ডনে এসেছি, এসে এখানেই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি। আজকেও দেখেন রাত 12টায় এখানে মিডল্যান্ডে আসলাম। মিডল্যান্ড আওয়ামী লীগের একটি সভায়, আগামীকাল ব্রাডফুডে একটি সভা হবে, রাত্রে ওল্ডামে একটি সভা হবে। এটা সংগঠনের এটা হলো একটি রুটিন ওয়ার্ক, এটা আমরা করে যাচ্ছি। এবং বর্তমানে যে খুনি রেজিম, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে জবরদখলকারী সরকারের বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছে প্রবাসী বাঙালিরা দেশে বিদেশে, এই আন্দোলনকে জাগরণ সৃষ্টি করার জন্য এবং এই খুনি রেজিমের বিদায়ের ঘণ্টা বাজানোর জন্য আমরা সমস্ত ইউকের প্রত্যেকটি শহর যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সহযোগী সংগঠন কাজ করে যাচ্ছে। আগামীকাল দুপুর 2টায় আলতাবালি পার্কে যুক্তরাজ্য যুবলীগও একটি প্রোগ্রাম দিয়েছে। প্রত্যেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে। তো আমরা যে যেখানে পারি সেখানেই আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করছি এবং সংগঠনের জন্য কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জগদ্দল পাথরের মতো জোর করে বসে থাকা এই খুনি রেজিমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় ততক্ষণ পর্যন্ত দেশের জন্য মঙ্গল। কারণ এই দেশকে একটি তারা জাহান্নামে পরিণত করেছে। এভরিডেই কিন্তু প্রত্যেক দিনও মানুষকে খুন করা হচ্ছে, মানুষকে নির্যাতন নিপীড়ন। আজকে গতকালকে আপনার খুলনায় কোর্টের বারিন্দায় 2জনকে গুলি করে হত্যা করেছে। এরকম একটি দেশ তো চলতে পারে না। একটি শান্ত দেশকে তারা অশান্ত করেছে। যারা খুনি, যারা জঙ্গি, তাদেরকে জেল থেকে বিনা বিচারে ছেড়ে দিয়েছে। তো আজকে আমাদের প্রাণের যে বাংলাদেশ আজকে একটি অশান্ত দেশ, একটি উচ্ছৃঙ্খল দেশ হিসাবে পরিচিত হয়েছে বিশ্ববাসীর কাছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অতি শীঘ্রই ইনশাল্লাহ দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এদের বিদায় ঘণ্টা বাজাবো। এই রায়, এই কোর্ট আমরা কেউ এটা মানি না। এটা কোনো সাংবিধানিক কোনো কোর্ট না, এটা একটি তামাশা, এটা একটি ক্যাঙ্গারু কোর্ট। তারা নিজের থেকেই তাদের মন গড়া বানিয়েছে। সো এইটা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আমি নিজে কথা বলেছি। উনি বলেছেন এটা নিয়ে কেউ যাতে কোনো চিন্তা না করার জন্য, এটা একটা হাস্যকর বিষয়। উনি একদম অবিচলিত না। উনি বলেছেন দেশের জন্য কাজ করতে। উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই খুনি রেজিমের পতন ঘটানোর জন্য আমরা যাতে জনমত সৃষ্টি করি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই, ওনার নির্দেশেই বাংলাদেশ চলবে এবং বাংলাদেশের এই খুনি মুক্ত বাংলাদেশ হবে। আমাদের একটি সাংবিধানিক যে সংবিধান সমুন্নত রেখে এই দেশ আগের মতো চলবে, এটাই আমরা আশা করি।